অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য আছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো সর্বসম্মত ঐকমত্য পোষণ করেছে। এরকম অসংখ্য পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানের কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই যে নোট অফ ডিসেন্টগুলো এইটা এবং যে ঐকমত্য অংশ সবটা মিলেই কিন্তু জুলাই জাতীয় সনদ। যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট মানে বিষয়ের নিচেই লেখা আছে কেন কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হবে। আমরা সবসময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে। কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে ঐকমত্য। কাজে ঐকমত্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। জাতীয় নির্বাচনে এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন যে দল ম্যান্ডেট পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। যদি কোনো দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায়, পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে। তার মানে নোট অফ ডিসেন্ট এবং ঐকমত্য অংশ সহ যে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ, এইটা গণভোটে যাওয়া মানে নোট অফ ডিসেন্ট গণভোটে মীমাংসা হয়ে যাচ্ছে না। আমাদের জনগণ এই পুরো জুলাই জাতীয় সনদ ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ এবং তার বাস্তবায়ন পদ্ধতি সহ পুরোটাকে হ্যাঁ অথবা না বলছেন। এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের অনুমোদন হবে। দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে গণভোটের মধ্য দিয়ে পরবর্তী আইনসভাকে একটা ক্ষমতা অর্পণ করা, যাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ এই সংবিধান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী আইনসভা মৌলিক সংস্কার করতে পারবে, যেটা সংশোধনীর ঊর্ধ্বে, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ এই হিসাবে আগামী সংসদটাকে অভিহিত করা হবে। এর মধ্যে এই যে ক্ষমতাটা গণভোটের মধ্যে দিয়ে জনগণ দিল, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে তারা মৌলিক সংস্কার করতে পারবে। ফলে সংসদেই কিন্তু একদিকে ঐকমত্য অংশ গৃহীত হবে, অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে। অনেকে মনে করছেন গণভোটের মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাচ্ছে, এরকম কোনো মতামত আমরা দেইনি। আমরা পরিষ্কারভাবে বলেছি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠান হওয়াটাই ভালো, শ্রেয়তর। কেননা গণভোট আগে হলে অথবা একই দিনে হলে এই দুয়ের মধ্যে মৌলিক কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য হচ্ছে না। যে ক্ষমতা আগে হলেও গণভোটের মধ্য দিয়ে জনগণ সংসদকে দিচ্ছে অথবা যে অনুমোদন পাচ্ছে, সেটা ওই একই দিনে হলেও সে একই অনুমোদনই পাচ্ছে।